তারাতলার বিপর্যয় এখনো পর্যন্ত 16 জনের মৃত্যু হয়েছে, 17 জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সন্দীপ, কি জানতে পারছো হাসপাতাল সূত্রে? আহত ব্যক্তি যাদের চিকিৎসা চলছে এসএসকেএম এ, কেমন রয়েছেন এখন তারা? দেখো, আহতদের শারীরিক অবস্থা অন্তত 4 জন এমন রয়েছেন যারা এখনো বিপদমুক্ত নন, সেরকমটাই বলছেন চিকিৎসকেরা। গতকাল 4 জন রোগীকে ডিসচার্জ করে দেওয়া হয়েছিল। যে 4 জন রোগীকে ডিসচার্জ করে দেওয়া হয় তারা শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন, তাই তাদেরকে ছেড়ে দেওয়া হয় গতকালই। আজকে আরো 6 জন রোগীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে। গতকালই স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন যে মোটামুটিভাবে 18 জন চিকিৎসাধীনের মধ্যে 10 জনকে তারা আইডেন্টিফাই করেছেন যে, এবং ডাক্তারদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের আর হাসপাতালে না থাকলেও চলে। ফলে এই 10 জন রোগীকে ছুটি দিয়ে দেওয়া হবে, গতকালই সিদ্ধান্ত হয়েছিল। গতকাল এই 10 জনের মধ্যে 4 জনকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। 4 জনের মধ্যে 3 জনই বাসন্তীর মোল্লাখালী এলাকার বাসিন্দা, এবং আরো 6 জনকে আজকে ডিসচার্জ করা হবে। রইল পড়ে আরো প্রায় 7-8 জন রোগী। তাদের মধ্যে 4 জনের অবস্থা সংকটজনক আছে, তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাকি 4 জনের অবস্থা আশঙ্কাজনক না হলেও আরো কয়েকদিন হাসপাতালে থাকার প্রয়োজন আছে, এমনটাই বলছেন চিকিৎসকেরা। অন্যদিকে যে 16 জনের মৃত্যু হয়েছে, 16 জনের মধ্যে 15 জনের পরিবারের লোক দ্বারা তাদের স্বজনকে শনাক্তকরণ হয়ে গেছে। শুধু একটি মৃতদেহ এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি। পরিবারের যে পরিবারের সদস্য নিখোঁজ রয়েছেন তারা এসেছিলেন, তারাও শনাক্ত করতে পারেননি। ফলে একটি মৃতদেহ ময়নাতদন্ত হয়ে যাওয়ার পর আননোন হিসেবে মর্গে রাখা আছে এই তারাতলা কাণ্ডের পর। ধন্যবাদ সন্দীপ। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আজ সকাল থেকেও উদ্ধার কাজ শুরু হয়েছে। গতকালও দিনভর চলেছে উদ্ধার কাজ, এবং এর মধ্যে ফরেনসিক টিমও গতকাল এসেছে এবং লোকেট করার চেষ্টা হচ্ছে